এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব অনুশীলনী 2.2 এর 22 নাম্বার ম্যাথ। তাহলে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, বলছে যে বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমাদের এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে। তাহলে আমরা লিখি চিত্র হতে পাই, আমাদের এটা ক নাম্বার, ভেন চিত্র হতে পাই লিখি ভেন চিত্র হতে পাই। ভেন চিত্র হতে পাই বি ইকুয়ালস টু কত, দেখো তো বি সেটের মধ্যে আমাদের কোনটা কোনটা উপাদান আছে, 2 3 5 7। তাহলে কত, 2 3 5 7। তাহলে এখানে কিন্তু শুধু 3 5 7 থাকলে আমরা বলতে পারলাম যে এটা বিজোড় সংখ্যা, কিন্তু যেহেতু 2 আছে তার মানে তো বিজোড় সংখ্যা না। তাহলে কি আরেকটা হওয়ার চান্স আছে, সেটা হলো মৌলিক সংখ্যা। অফকোর্স এটা হলো মৌলিক সংখ্যা। তাহলে এবার যদি আমরা এটাকে প্রকাশ করি গঠন পদ্ধতিতে, মানে শর্ত দিয়ে করতে হবে, তাহলে আমরা কি লিখব, যে বি এর প্রতিটি উপাদান কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যা 2 থেকে 7 পর্যন্ত বিস্তৃত। 2 থেকে 7 পর্যন্ত বিস্তৃত। তাহলে 2 থেকে 7 পর্যন্ত যেহেতু বিস্তৃত, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, শর্ত দিয়ে x such that x belongs to n। x এর মান কি হবে, n এর মধ্যে থাকবে, কমা আমাদের কি হবে, x বিজোড় সংখ্যা বা এটাকে আমরা আবার কি লিখতে পারি, যে x এর মান 2 থেকে বড় বা 2 এর সমান, 7 থেকে ছোট বা 7 এর সমান। ঠিক আছে, এইভাবে। এরপর আমরা করব খ নাম্বার। আমরা যদি এবার খ নাম্বার করি, উদ্দীপক ব্যবহার করে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি চাইছে, আর রাইট সাইডে একটা রিলেশন চাইছে। তাহলে আমরা আগে সবগুলো সেট লিখে নেই, যে ভ্যান চিত্র হতে পারে, ভ্যান চিত্র হতে পাই। ভ্যান চিত্র হতে আমরা কি পাই, এ ইকুয়ালস টু কত, আমাদের যেই সেটগুলো লাগবে আমরা শুধু সেগুলাই লিখবো। সেট যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, 1 2 3 4। বি ইকুয়ালস টু কত, 2 3 5 7। সি ইকুয়ালস টু কত, 3 4 5 6। ঠিক আছে, তাহলে এই উপাদানগুলো হইলেই আমাদের হয়ে যাবে। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইডের জন্য দেখো আমাদের কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে লেফট হ্যান্ড সাইডের জন্য আগে আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা নির্ণয় করি। কত হয়, 2 3 5 7 ইন্টারসেকশন 3 4 5 6। তাহলে এখানে আমাদের কি কি উপাদান, 3 5 3 5, এই দুটো হলো কমন, তাহলে আমাদের 3 5। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলতে পারবো। লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কত, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। তাহলে এ সমান আমাদের কত হয়, 1 2 3 4। বি সমান আমাদের কত হয়, ইউনিয়ন দিয়ে আমরা যদি লিখি, বি সমান বি ইন্টারসেকশন সি সমান আমাদের হলো 3 5। তাহলে সবগুলো উপাদান আমাদের কি একত্রে করে দিতে হবে, যেহেতু ইউনিয়ন বলছে। তাহলে 1 2 3 4 5, এটাই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। তাহলে রাইট হ্যান্ড সাইডের জন্য আমার এ ইউনিয়ন বি বের করতে হবে, এ ইউনিয়ন বি। তাহলে আমার কত হয়, 1 2 3 4 ইউনিয়ন বি যদি করি 2 3 5 7। তাহলে ইউনিয়ন করলে কি সবগুলো উপাদান নিতে হবে, 1 2 3 4 5 7। এরপর আমরা করব এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি যদি করি, এতে আছে 1 2 3 4,
ইউনিয়ন বিতে আছে 3 4 5 6, 3 4 5 6। তাহলে এবার আমরা কি করব, ইউনিয়ন করে দিব 1 2 3 4 5 6। এবার আমাদের এ ইউনিয়ন বি, তার মানে এটা হলো রাইট হ্যান্ড সাইড, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি করতে হবে। তাহলে এ ইউনিয়ন বিতে আমরা কি পাইছিলাম 1 2 3 4 5 7, তাই তো। এরপর এখানে আমরা কি পাইছি, ইন্টারসেকশন দিয়ে 1 2 3 4 5 6। তাহলে আমাদের দুইজনে কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তার মানে 1 2 3 4 5। তাহলে এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমরা কি সম্পর্কটা সত্যি যাচাই করা হলো। এটাই আমাদের খ নাম্বার। এরপরে আমাদের গ নাম্বার বলছে লাস্ট ওয়ান। গ নাম্বারেও যেহেতু আমাদের ভ্যান চিত্র হতে পায়, এটা লেখা লাগবে। তাহলে গ নাম্বারে আমাদের কি কি লাগবে, এখানে সার্বিক সেটটা দেওয়া লাগবে। ইউ ইকুয়ালস টু কত পেয়েছি আমরা, সবগুলো হবে 1 2 3 4 5 6 7। এই যে বাহিরে 8 আছে, এইটা সহ হবে 5 6 7 8, ঠিক আছে। তারপর আমরা কি এখানে বি ইউনিয়ন সি, মানে বি লাগবে। বি সমান আমরা কত পেয়েছিলাম, বি সমান আমরা পেয়েছি 2 3 5 7। তারপর সি লাগবে, সি সমান আমরা কত পেয়েছি, সি সমান আমরা পেয়েছি 3 4 5 6। এও লাগবে, তো এও লিখে ফেলি, সমস্যা নাই, 1 2 3 4। এবার আমরা আস্তে আস্তে রিলেশনগুলো বলবো। তাহলে এস ইকুয়ালস টু বি ইউনিয়ন সি পূরক ক্রস এ। তাহলে আগে আমাদের বি ইউনিয়ন সিটা বের করতে হবে। বি ইউনিয়ন সি বের করতে পারলে আমি বি ইউনিয়ন সি পূরকও বের করতে পারবো। 3 4 5 6। তাহলে আমাদের এখানে ইউনিয়ন বলছে, তার মানে সবগুলা নিতে হবে। তাহলে 2 3 4 5 6 7। তারপর আমার কত বলছে, বি ইউনিয়ন সি পূরক। তাহলে বি ইউনিয়ন সি পূরক মানে কি, ইউ মাইনাস কি বি ইউনিয়ন সি। তাহলে ইউ কত আমাদের 1 2 3 4 5 6 7 8 মাইনাস, আমি যদি এখান থেকে 2 3 4 5 6 7 মাইনাস করি, তাহলে আমাদের কি থাকে, 2 3 4 5 6 7 মাইনাস করছি, তাহলে আমাদের থাকবে শুধু 1 আর 8। আমি তো 2 3 5 6 7 মাইনাস করেই দিয়েছি। তাহলে এবার আমাদের বাকিটুকু হয়ে যাবে। বলছে যে বি ইউনিয়ন সি পূরক ক্রস এ। তাহলে আমরা যদি এটা এখানে বের করি, বি ইউনিয়ন সি পূরক ক্রস এ, তাহলে দেখো বি ইউনিয়ন সি মানে আমাদের কত 1 8, এ মানে আমাদের কত 1 2 3 4। এখানে সবগুলো উপাদান দিয়ে আমাদের এখানে গুণ করে দিতে হবে। তাহলে কত 1 1 1 2 1 3 1 4। এবার 8 দিয়ে 8 1 8 2 8 3 8 4। তাহলে এই ছিল আমাদের ক্রস গুণনটা 8 1 8 2 8 3 8 4। তাহলে এবার আমাদের বলছে ডোম এস। তাহলে ডোম এস নির্ণয় করতে, ডোম এস মানে কি, এক্স এর উপাদানগুলাই আমাদের কি হয় ডোম, মানে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো। আর ক্রমজোড়ের প্রথম উপাদান মানেই তো এক্স, তাই না। তাহলে আমাদের সেটা কত হবে 1 8। এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।